বর্তমানে অনেক ব্যক্তি ছোট পরিসরে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ব্যবসা শুরু করেছে। আপনি তাদের একজন হতে পারেন। এটি কারখানা স্থাপন তুলনামূলকভাবে সহজ হলেও একটি বাজেট ব্যয়ে কারখানা চালানো বেশ কঠিন। দ্বিতীয়ত, একটি ছোট সেটআপের জন্য উৎপাদন খরচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিন দিন বৃদ্ধির সময় চূড়ান্ত পণ্যের জন্য সর্বদা একটি মূল্যের চাপ থাকে। এমন পরিস্থিতিতে কিভাবে আপনার উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রাখবেন? আপনার উৎপাদন খরচ আপনি হয়তো জানেন যে কাঁচামালের খরচ এবং শ্রমের মূল্যের খরচ যতটা সম্ভব কম রাখার উপায় খুঁজে বের করতে হবে। এইভাবে আপনি আরও মুনাফা অর্জন করতে। তো ভিউয়ার্স, আজকের টপিকটি হলো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কিভাবে একটি কাটিং সেকশনে কস্ট সেভিং করবেন। এই প্রেজেন্টেশনে আমি উৎপাদন খরচ কমানোর জন্য কয়েকটি ইম্পর্টেন্ট টিপস শেয়ার করছি। তো প্রথমত যে টিপসটি সেটা হলো ফার্স্ট, ইমপ্রুভ ফ্যাব্রিক ইউটিলাইজেশন। অর্থাৎ একটি পোশাক তৈরির মোট খরচের প্রধান অংশ হলো ফ্যাব্রিক খরচ। কাটিংয়ের কাপড়ের অপ্রয়োজনীয় অপচয় নিয়ন্ত্রণ করুন। ফ্যাব্রিক ইউটিলাইজেশন হলো আপনার অর্ডার করার জন্য মোট পরিচিত ফ্যাব্রিকের শতকরা হার। ফ্যাব্রিক খরচের সঠিক অনুমান অতিরিক্ত মজুত এবং কাঁচামালের খরচ বাঁচায়। কাটিং রূপে ফ্যাব্রিক ইউটিলাইজেশনকে আরও বেটার করতে আপনি আইটি সরঞ্জামগুলির জন্য বিভিন্ন সফটওয়্যার বা আইটি সরঞ্জামগুলির উপর নির্ভর হতে পারেন। যেমন বিভিন্ন ধরনের ফ্যাব্রিক রিকনসিলেশন বা ফ্যাব্রিক ডাটাবেস ইমপ্রুভ করার জন্য বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়। এর মধ্যে অন্যতম সফটওয়্যারটি হলো ইন্টেলিপার্ট সফটওয়্যার, এবং আরও বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে। আপনার পছন্দসই আপনি সেই সফটওয়্যারটি ক্রয় করতে পারেন বা ম্যানেজমেন্টকে যদি কর্মরত থাকেন সেক্ষেত্রে প্রপোজাল করুন। নাম্বার 2, বাই মোস্ট ইকোনমিক্যাল ফ্যাব্রিক উইল। অর্থাৎ এটি খুবই ইম্পর্টেন্ট। ফ্যাব্রিক বিভিন্ন প্রস্থে পাওয়া যায় এবং নিটের জন্য বিভিন্ন ব্যাস বা ডায়া। পণ্যের স্পেসিফিকেশন পরিমাপের উপর ভিত্তি করে সঠিক ফ্যাব্রিক প্রস্থ নির্বাচন করুন। যদি আপনার পোশাকের প্যাটার্নগুলি একটি ফ্যাব্রিকের সম্পূর্ণ প্রস্থ ব্যবহার না করে তাহলে অপচয় বাড়বে। তাই অর্ডারের জন্য কাপড় কেনার সময় মিনি মার্কার বা নমুনা মার্কার দিয়ে আপনার পোশাকের জন্য কতটা ফ্যাব্রিকের উইথ বা প্রস্থ বা ডায়া দরকার সেটা আগে পরীক্ষা করে জাস্টিফাই করুন। 3, প্রপারলি ফ্যাব্রিক উইথ সেগ্রিগেশন। অর্থাৎ এই নাম্বার 3 পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, এটি খুবই গুরুত্বপূর্ণ। সাপোজ ফ্যাব্রিক কনজামশন পার ডজন 11.50 ইয়ার্স পার ডজন। ফ্যাব্রিক রিকোয়ার্ড উইথ বা ডায়া 65 ইঞ্চ। ফ্যাব্রিক রিসিভ উইথ বা ডায়া 66 ইঞ্চ। ক্যালকুলেশন 11.50 divided by 65, that means fabric required with into fabric received with but dia 66 equal 11.67 years. তো ভিউয়ার্স, বুঝতেই পারছেন রেজাল্টটি দেখে যে আমাদের ক্যালকুলেশন অর্থাৎ যে কনজামশনটা রিকোয়ার্ড বা বুকিং সেই কনজামশন থেকে আমার রিসিভটা ভেরিয়েশন বা রিসিভ উইথ ভেরিয়েশন হওয়ার কারণে ফ্যাব্রিক কনজামশনে কতটুকু এফেক্ট পড়ে। তো প্লাস মাইনাস করলে এখানে 0.176 ইয়ার্স পার ডজনে আপনার কনজামশন ভেরিয়েশন হয়। সো ভিউয়ার্স, আমরা যদি ফ্যাব্রিক উইথ সেগ্রিগেশন না করি তাহলে আমাদের অনেক ফ্যাব্রিক। নাম্বার 4, গো ফর এ পিস রেট প্রোডাকশন সিস্টেম। একটি ছোট সেটআপের জন্যে পিস রেটের অপারেটর দিয়ে বা পিস রেটের কাটারম্যান দিয়ে শুরু করা ভালো। একে বলা হয় পিস রেট উৎপাদন ব্যবস্থা। টুকরা হারে অর্থাৎ প্রত্যেকটা বডি পিস কমপ্লিট বডি পিস প্যানেল হারে আপনি তাদের দ্বারা উৎপাদিত পরিমাণের উপর ভিত্তি করে টেইলর্স বেস কাটারম্যানদের বা অপারেটরদের অর্থ প্রদান করবেন। দ্বিতীয়ত, আপনার কাটারম্যানরা যদি পিস রেটের ভিত্তিতে উপার্জন করে তবে তারা আরও বেশি উৎপাদন করতে অনুপ্রাণিত হবে। এভাবে আপনি সরাসরি শ্রম খরচ নিয়ন্ত্রণ করতে পারেন। যদিও ম্যাক্সিমাম বিগ প্রজেক্টে এই সিস্টেম নেই,
কিন্তু ছোট ছোট প্রজেক্টের ক্ষেত্রে করলে কস্টিং অনেক। নাম্বার 5, ইমপ্রুভ হাউসকিপিং। কাজের স্থানের ফ্লোর বা মেঝে, কাজের জায়গাগুলো নিট অ্যান্ড ক্লিন রাখুন এবং আপনি ভালো হাউসকিপিং দ্বারা আপনার পণ্য নোংরা এবং দাগ থেকে প্রতিরোধ করতে পারেন। এটি আপনার পণ্যের গুণমান উন্নত করার প্রথম পদক্ষেপ। তো ভিউয়ার্স, যারা এই সেক্টরে কর্মরত আছেন, হাউসকিপিংটা ভেরি ইম্পর্টেন্ট একটি পয়েন্ট। কারণ হাউসকিপিং প্রপারলি যদি আমরা ফলো না করি কিপিংয়ের যে এসওপিগুলো, তাহলে আমাদের যে বায়ার ক্রেতা তার সন্তুষ্টি লাভ হবে না, বিভিন্ন ওডিতে অনেক ফল্ট বা অনেক হ্যাসেল হতে হবে। সো ভিউয়ার্স, এটি মানে কাজের সাথে এটি অপ্রুতভাবে জড়িত এবং খুবই ভেরি ইম্পর্টেন্ট একটি। নাম্বার 6, প্রডিউস রাইট ফার্স্ট টাইম কোয়ালিটি। প্রথমবার সঠিক উৎপাদনের সংস্কৃতি বিকাশ করুন, অর্থাৎ কোয়ালিটি ফার্স্ট, কাস্টমার অলওয়েজ। এই স্লোগানটিও সবাইকে মনে রাখা উচিত। কোয়ালিটির উপরেই আমাদের ক্রেতার সন্তুষ্টি, এবং কোয়ালিটি খারাপ হলে আমাদের অনেক রিওয়ার্কের সম্মুখীন হতে হয়। এতে আমাদের একটি সেকশনের বা একটি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অনেক কস্টিং ওভার হয়ে যায়, বাজেটের চাইতে কস্টিং ওভার হয় রিওয়ার্কের কারণে। এটা অনেক বিশাল এফেক্টিভ একটি জিনিস। সো ভিউয়ার্স, এটি খুব গুরুত্বপূর্ণ। এভাবে আপনি খারাপ মানের খরচ কমাতে পারেন, অর্থাৎ আপনার যত কোয়ালিটি ভালো থাকবে, রিওয়ার্ক তত কম হবে, আপনার কাজের মান তত ভালো থাকবে, এবং কি সঠিক সময়ে আপনার উৎপাদনশীলতা এবং কি কোম্পানির উন্নয়ন করতে বা কোম্পানির উন্নয়ন বৃদ্ধি পাবে। আপনি পরিবর্তন বা অল্টারেশন বা রিপেয়ার ওয়ার্ক যেটাকে বলে, মেরামতের কাজ সংরক্ষণ করতে। নাম্বার 7, ইমপ্রুভ প্রোডাক্টিভিটি এবং রিডিউস কস্ট ওভারহেড। অর্থাৎ এই জিনিসটা কিভাবে করবেন এটাও খুব গুরুত্বপূর্ণ। শ্রম উৎপাদনশীলতা উন্নত করে, অর্থাৎ প্রোডাক্টিভিটি ইনক্রিজ করে আপনি প্রতি পিস উৎপাদন খরচ এবং ওভারহেড খরচ কমাতে পারেন। শ্রম উৎপাদনশীলতা মানে প্রতিদিন প্রতি অপারেটর বা কাটারম্যানের জন্য উৎপাদিত সংখ্যা পিস। মাসিক কারখানার ওভারহেড খরচ প্রায় একই থাকে। সুতরাং আপনি যদি উৎপাদনের চেয়ে বেশি, অর্থাৎ টার্গেট যা সেটা যদি অ্যাচিভ করতে পারেন বা অ্যাকর্ডিং ক্যাপাসিটি অনুসারে, তাহলে আপনার ওভারহেড খরচ আনুপাতিক হারে হ্রাস পাবে। এবং আমাদের আরও কিছু টুলস জানা থাকা দরকার। সেটা হলো, আমার একটা প্রসেসের এক্সাম্পল বাজেট 10,500 টাকা, আমরা চাইলে সেটাকে 8,400 টাকা বা 9,000 টাকা স্কিলে লোক দিয়েও আমরা ট্রেন আপ করে বা ফ্রেশারদের ট্রেন আপ করে আমরা ওভারহেড কস্টিংটাকে একটি স্ট্যান্ডার্ডে রাখতে পারি, যাতে আমাদের উৎপাদনের খরচ বৃদ্ধি না পায়। সো এটা বিভিন্ন ওয়েতে করা যায়। এটা নিয়ে আমি আরেকটি প্রেজেন্টেশন আপনাদেরকে দেখাবো। নাম্বার 8, কিপ ইউর ফ্যাব্রিক অ্যান্ড ট্রিম স্টোর অর্গানাইজড। অর্থাৎ আপনার ফ্যাব্রিক ও ট্রিম স্টোর সংগঠিত রাখুন, অর্থাৎ সুন্দরভাবে হাউসকিপিং বা সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখুন। অর্থাৎ জিনিসগুলি সংগঠিত রাখার মাধ্যমে আপনি আপনার কর্মীদের জন্য সময় বাঁচাতে পারেন, অর্থাৎ রিডিউস আননেসেসারি ওয়েস্টেজ অফ ট্রিমস, কন্ট্রাস্ট ম্যাটেরিয়ালস ইত্যাদি। অর্থাৎ অনেক সময় আমরা আননেসেসারি টাইম ওয়েস্ট করি, বিভিন্ন সময় আমরা যেটা নেসেসারি সেটা খুঁজে পাই না, সেটার প্রপারলি ইনভেন্টরি বা প্রপারলি আইডেন্টিফিকেশন বা কোনো পিন কার্ড লাগানো থাকে না। সো ইনভেন্টরিটা রেকর্ডটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও ইনভেন্টরি রেকর্ড বজায় রাখুন, এবং এটি আপনাকে অগ্রিম কাঁচামাল সোর্স করতে এবং আইটেমগুলির অপ্রয়োজনীয় ক্রয় রোধ করতে সহায়তা করবে। সো ভিউয়ার্স, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 9, রিডিউস ওভারহেড কস্ট অ্যাজ মাচ অ্যাজ পসিবল। যেটি আমরা প্রোডাক্টিভিটি বা ওভারহেড কস্টের উপরে একটি ব্রিফ করেছি, সেটারই আবার পুনরাবৃত্তি করছি, যেহেতু এটি গুরুত্বপূর্ণ। ঘন ঘন আপনার কারখানার ওভারহেড বিশ্লেষণ করুন বা অ্যানালাইসিস করুন, কোথায় কস্ট কমানো যাবে, কোন প্রসেসটা ইমপ্রুভ করা যাবে বা
কম ম্যান পাওয়ার অ্যাকর্ডিং ক্যাপাসিটি অনুসারে বেশি প্রোডাক্টিভিটি করা যায়, সেক্ষেত্রে ওভারহেড কমানো সম্ভব। ওভারহেড যতটা সম্ভব কমিয়ে দিন। অপ্রয়োজনীয় জনবল বিনিয়োগ করবেন না, মানে অপ্রয়োজনীয় লোকজন নেবেন না। আমার অ্যাকর্ডিং ক্যাপাসিটি অনুসারে প্রসেস ওয়াইজ স্টাডির উপরে সবসময় লুক ইউজ করা। নাম্বার 10 লাস্ট পয়েন্ট, যেটা পার্সোনাল ম্যানেজমেন্ট। আপনার স্টাফ এবং কর্মীদের সাথে একটি ভালো সম্পর্ক গড়ে তুলুন, কারণ তারা আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার প্রধান সম্পদ কিন্তু তারাই। একটি উৎপাদনশীল দল তৈরি করুন এবং প্রয়োজনে কর্মশালা এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা উন্নত করুন। অর্থাৎ কাউকে শিক্ষা দিলে বা কাউকে শিখালে সেটা অবশ্যই বিফলে যায় না। সো আমাদের এই টেন্ডেন্সি থাকতে হবে, আমাদের একটি স্ট্যান্ডার্ড ফ্লোতে আমরা যদি কাজ করতে চাই, তাহলে অবশ্যই যারা অদক্ষ তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ বা বিভিন্ন কারিকুলাম প্র্যাকটিক্যাল বেস শেখানোর মাধ্যমে আমরা তাদের কাছ থেকে ভালো প্রোডাক্টিভিটি বা ভালো কিছু। অবশেষে বলতে চাই, এই টিপসগুলো শুধুমাত্র ছোট আকারের পোশাক প্রস্তুতকারকদের জন্য নয়, এমনকি আপনি একটি বড় কারখানা চালাচ্ছেন সেখানেও, বা বড় একটি সেকশন চালাচ্ছেন সেখানেও এই টিপসগুলো সহজে আপনার একটি সেকশনের পারফরমেন্স তৈরি করবে এগুলো ফলো করলে। তো সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। পরবর্তী আমি আরেকটি কন্টেস্ট নিয়ে আপনাদের মাঝে আসব। সেই কন্টেস্টটি দেখার জন্য সবাইকে অনুরোধ করব। সেই কন্টেস্টটি হলো কাটিং সেকশনের ফ্যাব্রিক সেভিং, মানে কিভাবে ফ্যাব্রিক সেভিং করবেন এটার উপরে 10টি টিপস নিয়ে আমার পরবর্তী কন্টেন্টটি আসবে। তো ভিউয়ার্স, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।